আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা মাধ্যমিকে যে উপপাদ্য সেই নিয়ে আলোচনা করব। তোমাদের যে এবিটিএ টেস্ট পেপার বইটি রয়েছে, তোমরা যদি প্রত্যেকটি পেজ উল্টাও দেখতে পারবে যে 4টি উপপাদ্য কিন্তু বারবার এসেছে, যেটি মাধ্যমিক ফাইনাল পরীক্ষাতেও আসতে চলেছে। তোমরা এই 4টি উপপাদ্য করলে শিওর কমন পাবে। সেই 4টি উপপাদ্য কি কি তোমরা একটু দেখে নাও। 4টি উপপাদ্য এবিটিএ টেস্ট পেপারে বারবার এসেছে, 4টি উপপাদ্য তোমরা দেখে নাও, যেটি মাধ্যমিক ফাইনাল পরীক্ষাতেও আসতে চলেছে। এই 4টি উপপাদ্য না করলে কিন্তু তোমরা কমন পাবে না। প্রথম যে উপপাদ্যটি রয়েছে 34 নম্বর উপপাদ্য, দেখতে পাচ্ছ যে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই 34 নম্বর উপপাদ্যটি কিন্তু 2024 সালের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো দেখে নাও 34 নম্বর উপপাদ্যটি কোন পৃষ্ঠায় রয়েছে। এটি তোমাদের যে গণিত বই, সেই গণিত বইয়ের তোমরা দেখতে পাচ্ছ 123 পৃষ্ঠায় কিন্তু রয়েছে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ কত নাম্বার উপপাদ্য, তোমরা যেটা দেখতে পাচ্ছ উপপাদ্য নাম্বার 41। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে। 41 নম্বর উপপাদ্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সব উপপাদ্য 4টি। দেখতে পাচ্ছ এটি পেজ 211-তে রয়েছে তোমাদের গণিত বই। এরপরে রয়েছে কি এরপরে রয়েছে 48 নম্বর উপপাদ্য, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্ব স্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। 48 নম্বর উপপাদ্যটি রয়েছে কি সদৃশ্যতা থেকে, এটি রয়েছে তোমাদের গণিত বইয়ের পেজ 255-তে। এরপরে পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের যে উপপাদ্যটি রয়েছে 49 নম্বর উপপাদ্য পিথাগোরাসের, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট উপপাদ্য 49 পিথাগোরাসের 2024 সালের জন্য। এটি রয়েছে কত তোমাদের গণিত বইয়ে 285 নম্বর পৃষ্ঠায়। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের যদি অঙ্কের কোনো প্রশ্ন উত্তরের প্রয়োজন পড়ে তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো।